হাম্মা হাম্মা। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি স্টার্ট করছি। আজকে শুভ নববর্ষ, আর সবাইকে জানাই শুভ নববর্ষে প্রীতি, শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। আর বড়োদেরকে আমার প্রণাম, আর ছোটোদেরকে আমার অনেক ভালোবাসা। তো দেখো, আমার এই ছোট্ট সোনাটা এখন ঘুম থেকে উঠে পড়েছে, দিয়ে এখন সে হাম্মা হাম্মা করছে। সেটা কালকে গরু দেখেছিল, তো সেটা দেখে এখন সোনা হাম্মা কোথায় সোনা। আর আমি ওকে এখন সকালবেলা খাওয়াবো বলে সব রেডি করেছি, গরম বলে এখানে রেখেছি একটু জলটা। মামাম 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 মামাম, এই যে হাম্মা হাম্মা কোথায়? এই যে হাম্মা কোথায় বলো বলো, হাম্মা কোথায় কোথায় বলো। দেখছো নিজে নিজে হাসছে, হাম্মার কথা বলেছি না। শোনো হাম্মা কোথায়? হাই শোনো, ওই তো দরজার কাছে দাঁড়িয়ে আছে হাম্মাটা। এই হাম্মা হাম্মা, ও হাম্মা হাম্মা। ওরে বাবারি, কি ভয় পাচ্ছে তুই সকালে উঠেই বকে দিল। এ নাও তুই জল খাও, সকালবেলা উঠে জল খেতে হয়। ও নাও মামাম, এই যে এইদিকে এইদিকে হ্যাঁ। বলে সবাইকে বলে দাও শুভ নববর্ষ। আপ সবাই কি আপ বলে, সবাইকে বলে শুভ নববর্ষ। হ্যাঁ করে বললো, হ্যাঁ এরকম করে বললো, বলে দাও। বলবে না তুমি, তাহলে আমি গাইয়া দেখতেও নিয়ে যাব না। শোনা, এই যে বলো হাম্মা। শুনলে দেখো, কষ্ট বলতে পারে হাম্মা। আর হুম্মা কোথায়? হুম্মা মানে হনুমানকে হুম্মা বলে। হুম্মা কোথায় এসেছিল হুম্মা? এই হুম্মা। আর বাবু কোথায়? বাবু কোথায় বলো, বাবু কোথায়? বাবু কোথায়? কুকি। চলো এবার আমি আর বকবক করতে পারছি না, আমাকে আবার খিদি পেয়ে গেছে। এবার সবাই আমার সঙ্গে থাকো, আজকের পুরো ব্লগটা দেখতে থাকো। তো বন্ধুরা, তুতুনকে তো বাইরেও দাদু ঠাম্মির কাছে দিয়েছে। আমি রুমটা ভালো করে ক্লিন করে নিয়েছি, যতটা সকালে করার মতো আর কি সেটাই করেছি। আরে তুতুনের জন্য তো আমার ঘরটা সেভাবে পরিষ্কার করার মতো সময়ই হয় না, তো যতটুকুন পারি। একটা বাচ্চা ঘরে থাকলে তো জানোই কত রকমের কাজ থাকে, আর ঘরটা প্রায় এইদিক ওদিক ছড়ানো ছিটানো হয়, সব কিছুটা থাকে। তো যাই হোক, এই কদিন আগে বেড কভারটা যেহেতু পেতেছিলাম, তাই আজকে আর বেড কভারটা চেঞ্জ করলাম না। তো এই দুদিন আগেই পেতেছিলাম, ব্যাস। চলো, তো আমার স্নান টান সব কিছু হয়ে গেছে, এসে আমি ধূপ দিতে শুরু করে দিয়েছি। আর বছরের প্রথম দিনটা ভগবানকে ধূপ না দেখে শুরু করা যায়। ভগবানের কাছে সবসময় চাইবো যে সবাই যেন বছরের প্রথম দিনটা খুব ভালোভাবে থাকুক। কারণ আমরা এখনও বিশ্বাস করি যে বছরের প্রথম দিনটা যেভাবে কাটবো, আমরা সে বছরের প্রত্যেকটা দিন সেভাবে কাটাবো। তো আমি এটা ভাবি, ছোটোবেলা থেকে যেটা শুনে এসেছি, তো এখনও এই বিশ্বাসটা আমার মনে রয়ে গেছে। তো যাই হোক, সবার সাথে ভালোভাবে থাকার চেষ্টা করি, সবাই আমার সাথেও ভালোভাবে থাকে। দেখো, এই নাইটিটা কিনেছিলাম, আর নাইটিটা পয়লা বৈশাখে যেহেতু আজকে নতুন বছর, তো এই নাইটিটা পরেছি আর স্নান করলাম। তাই করে ফেলবো। দাঁড়িয়ে আমি মায়ের সাথে গল্প করছিলাম। মা আজকে সকালবেলা দুধ নিয়েছে, তাই মাকে বললাম, মা আজকে সকালে দুধ নিয়েছো কেন? আমাদের প্রতিদিন দুধ নেওয়া হয় এরকম না, মাঝে সাঝে আমরা নিই। তুতুন তো যেহেতু এখনও গায়ে দুধ খেতে শুরু করেনি, তো
তো মা বলছে দুধ নিয়েছি যখন, যেহেতু নববর্ষ আজকে প্রথম দিন, তাহলে একটু পায়েস করে একটু না মারলে হয় না, একটু পারে আগে স্যালাস খাই ঘুমতে পারি দিয়ে আগে চিংড়ি মাছটা রান্না করবো। কাজী মানে তো তুতুন এখন বদমাইশি করছে, আমি এটা রেখেছি বলে। না বাবা তুই ওটা টেনে দি, ওই আমি ক্যামেরাটা অন করেছি না, বন্ধ করে দিচ্ছি, পরে কথা বলবো তোমাদের। নববর্ষ উপলক্ষে আজকে আমাদের বাড়িতে হচ্ছে পায়েস, সকালবেলায় মা বসিয়ে দিয়েছে, আজকে যেহেতু বছরের প্রথম দিন। আর এখানে আমি তুতুনের ঝোল, আর এই যে বাবার পোনা মাছ আনছিল, বাট আমাদের যে পোনা মাছ করবো না, চিংড়ি মাছ করবো। আর এই তুতুনের জন্য একটা যে পোনা মাছ করবো, ছোটো টুকরো নিয়েছি, খেতে পারবে না ও। তো চিংড়ি মাছটাকে আজকে একটু অন্যরকমভাবে রান্না করবো। এই যে কাজু গুঁড়ো ফ্রিজে রাখি, এই যে কাজু গুঁড়ো, সর্ষে, পোস্ত, আর কি দিলাম না, এটাই দিয়েছি। এটাকে আরেকবার গুঁড়িয়ে নিয়ে একটু জল দিয়ে পেস্ট করে দেবো। কাঁচা লঙ্কা, টমেটো, আদা, পেঁয়াজ বাটা সব কিছু দেবো, তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই। এই দেখো আমি এখানে মশলাটা বাটছি মিক্সিতে, আর ফোনটাকে যে এদিকে করে রাখবো, কিন্তু ওখানে পজিশনই পাচ্ছিলাম, তো সজা করে দাঁড় করিয়ে রেখেছিলাম। আর মায়ের সাথে বাইরে কথা বলছিলাম যে মা আমি রেডি করে রাখছি, যদি তুতুন উঠে পড়ে তখন তুমি রান্নাটা করতে পারবে, তো আমি যতটা পারি তোমাকে হেল্প করে দিই। তো যাই হোক, বাড়িতে যখন কোনো একটু স্পেশাল কিছু রান্না হয় সেগুলো কিন্তু প্রায় আমিই করি, মা বলে তুমিই করো, আমি তুতুনকে ধরছি। তো সেই মতো একটু গুঁড়িয়ে নিয়ে আমি ওর মধ্যে আবার একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে ওটাকে পেস্ট করে নিচ্ছি। আর তোমাদেরকে তো বলাই হয়নি, আজকে যেহেতু নববর্ষ তাই কদিন আগে বলেছিলাম মার্কেটে গিয়েছিলাম, তো সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই নাইটিটা কিনে এনেছিলাম, ঠিক আছে। তো আমি একটা নতুন নাইটি পরেছি যেহেতু বছরের প্রথম দিন, আর তার সাথে আমার তুতুন সোনাকেও আমি একটা নতুন জামা পরিয়েছি, মানে পরিয়েছি না, পরাবো। তোমরা দেখতে থাকো, দেখবে ভালো লাগবে ভিডিওটা। নববর্ষের দিনটা আমরা যেভাবে কাটিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আর সবথেকে বড় কথা যেটা, তোমরা পুরো ভিডিওটা দেখবে, আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তো সবাই প্লিজ লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলো না, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে আরও উৎসাহিত করে তোমাদের কাছে আমার আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট করো তো আমারও ভালো লাগে তোমাদের কাছে আরও অন্যরকম ভিডিও নিয়ে আসার। কিন্তু এখন বন্ধুরা তুতুন সোনাকে স্নান টান করিয়ে দিয়ে একটা নতুন জামা পরিয়ে দিয়েছি। এই জামাটা তুতুনের দিদুন দিয়েছিল, আর এই জামাটা পরিয়ে দিয়েছি, এটা নতুনই ছিল। তো এই দেখো, ওই তুতুন তোকে একটা দেখ, এখন টিপ পরানো হয়নি, এই সময় আমি তোকে টিপটা পরাতে পারবো না, এই জন্য ঘুমিয়ে গেলে পরাবো। হাই কর শোনা, এরকম হাই কর, শোনা 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 না, এরকম হাই, এরকম করো, এরকম এরকম করো, টাটা। এই দেখো, বলো হাই, বলো হাই, করো এখানে এরকম করো, টাটা 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 টাটা। আর আমি এবার ভাতও খাবো, আমার মা ভাতও রান্না করেছে। আর আমাকে কেমন লাগছে এই ড্রেসটা পরে সবাই বলো আপ। চলো তুতুনকে এখন আমি খাওয়াতে নিয়ে যাবো, বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে। এ দেখো তুতুন বল আমি এখন খেতে যাবো, টাটা টাটা। তোমরা এসো খেতে, বলে আমার মা রান্না করেছে, আসো আপ। হ্যাঁ ঠিক আছে, টাটা টাটা। হাম্মা কোথায়? এইটা হাম্মা কোথায়? হাম্মা নাচো 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 নাচো, দেখো তুতুন নাচ করছে। আর বক বক করবো না, আমার মা বলছে বক বক করছে, আমার খিদা পেয়েছে, টাটা টাটা। তো বন্ধুরা তুতুনকে খাইয়ে আমি রান্নাঘরে চলে এসেছি, এগুলো করব। এই আর কয়েকটা চিংড়ি মাছ ফ্রিজে রেখে এখানে মা ভেজে রেখেছিল, আর আমি এখানে রান্নাটা করছি। আর কড়াই হচ্ছে গরম মশলা দেওয়ার পর পেঁয়াজ বেটে রেখেছিলাম, ওগুলো আর দেখানো হয়নি তোমাদেরকে। আর জানো তো চিংড়ি মাছ ভাজলে কড়াটার অবস্থা কীরকম হয়,
একটু গ্যাসটাকে বাড়াতে হবে। তো এটা পেঁয়াজ বাটা, তার সঙ্গে 1 টুকরো আদা বাটা দেওয়া আছে। তো পেঁয়াজ বাটাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এটা খেতে বেশ ভালো লাগে। আমার কাছে টক দই নেই, তার জন্য আমি এখানে কাজু, পোস্ত, সর্ষে সব কিছু বেটে রেখেছি। আর টক দইটা শেষ হয়ে গেছে, নাহলে এতে টক দইটা দিলেও খুব ভালো হয়। এবার ফ্রিজে একটু সস আছে, একটু সস লাগবে। ওটা টমেটো বাটা, টমেটো আর কাঁচা লঙ্কা বাটা। তো চলো, আর এটা রান্নাটা দেখানোর মতো কিছুই নেই। তো ভালো করে আমি মশলাটা কষিয়ে নিই, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে? আর পেঁয়াজটা তো ভাজা হয়ে গেলে একটা অন্যরকম কালার চলে আসবে। তো চলো, এই দেখো টমেটোর সাথে কাঁচা লঙ্কা বেটে রাখছি, আর এই যে কাজু পোস্ত বাটা, আর এটাই। আর কাঁচা লঙ্কা একটু গোটা মানে চিড়ে চিড়ে দিতে হবে, ঠিক আছে? তো আজকে প্রতিদিনই যেমন খাই, এবার আজকেও সেরকমই রান্নাবান্না হয়েছে, কিছুই না। বাট আজকে বছরে যেহেতু প্রথম দিন, তাই দিনটাকে স্পেশাল করার জন্য আমরা তো মানে কাচের বাটি বের করে নিয়েছি, যেগুলো অন্য দিন কিন্তু আমরা খাই না। যাই হোক, এখানে আমি থালাটা সাজাবো। এরকম পায়েসটা তো হয়ে গেছে, তখন আর দেখানো হয়নি। বা মা সব প্রেজেন্টেশন সব কিছু ছড়িয়ে, আমি তো আমন্ড বাদাম, কাজু বাদাম সব দিয়েছি। আর এটা তোমার এখানে চিংড়ি মাছটা আমার রেডি, বাট ফোনে বোঝা যাচ্ছে না। দেখো কালারটা কিন্তু ফাটাফাটি এসছে। বাট মালাইকারি স্টাইলে করতে গেছিলাম, কিন্তু ওটা নারকেলের দুধটা আমার কাছে ছিল না বলে করিনি। চলো, আমি থালিটা রেডি করে তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধ করে দাও। 2000 years later. আমরা ঘুমটুম থেকে উঠে মা বললো চলো হ্যাঁ একটা জিনিস কিনতে যাবো তুতুনের জন্য, চলো একটু বেড়াই আর একটু ঘোরাও হয়ে যাবে, যেহেতু আজকে পয়লা বৈশাখ। তো রেডি হব, চলো তুতুনকেও নিয়ে যাবো, তুতুন আমি মা। তো তোমরা সঙ্গে থাকো, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। কোথায় যাচ্ছি না যাচ্ছি, একটা চশমা দোকানে নেমন্তন্ন আছে, ওখানেও যাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আমি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। আমি রেডি হয়ে গেছি, চলো টুটুনকে নিয়ে যাচ্ছি, তার মানে কতটা কি ভিডিও করতে পারবো আমি নিজেও জানি না। তো চলো, এই শাড়িটা পরে অনেকদিন পর রেডি হয়েছি, দাঁড়াও দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম, টোটো পেয়ে গিয়েছিলাম, তো টোটো করে চলে ডিপ অপটিক্যালে গিয়েছিলাম, ওখানে চশমা দোকানে। তো তারপরে এখানে একটু লেডিস কর্নারটাই ঢুকেছিলাম, বাট সবসময় ভিডিও করতে তুতুন যেহেতু কোলে না, তাই ভিডিও করতে পারিনি। তো তবুও চেষ্টা করেছি তো ভিডিও করার। মা এখানে একটা ব্লাউজ নিচ্ছিলো, আর তুতুন এখানে বসে বসে শুধু ব্লাউজের এই চিকচিকাগুলোকে টানছিল। তো তারপরে এসে আমাদের ঘরের সামনে যে 5 মন্দিরটা আছে না, ওখানে প্রণাম করছিলাম তো তুতুনকে নিয়ে। তো তারপরে এসে আমি তোমাদের সঙ্গে একটু এখানটা ফাঁকা আছে যেহেতু একটু ভিডিও করি। দেখো মা আছে, মা আমি আর তুতুন সোনা 3 জনে গিয়েছিলাম, বলেছিলাম তুতুনের জন্য একটা জিনিস কিনবো, বাট হয়নি কেনাটা। সব আজকের দিনে ঘুরে ঘুরে সব চলে এলাম। কি গরম লাগছে তুতুনকে নিয়ে। প্রথমে যাওয়ার সময় টোটোতে গেছিলাম, আসার সময় একটা দোকানে ঢুকবো বলে সন্দীপ জুয়েলার্সে, ওই জন্য হেঁটে হেঁটে আসছি। তুতুনের জন্য একটা জিনিস করতে গেছিলাম, পায়ের কালো পুঁতি দেওয়া, তারপর একটা করে রূপোর বল দেওয়া থাকবে, ওরকম অনেকটু পড়তে দেখি ভালো লাগবে। বাবু তুতুনকে ঘুম পেয়েছে, বাবু দেখা একটা মুখটা তো তবে তুতুন কেমন ঘুম পেয়েছে, বিশাল ঘুম পেয়েছে। চলো আমি রেডি হয়ে তুতুনকে আগে ঘুম পাড়িয়ে দিই, ও যখনই কোথাও যায় আর তখনই ঘুম পেয়ে যায়। চলো পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যাঁ তো বন্ধুরা ফ্রেশ হয়ে এসে তুতুনকে ঘুম পাড়িয়ে তারপরে যে মিষ্টির প্যাকেটগুলো যে দিয়েছে ওগুলো সব খুলছিলাম। তো দেখো 3টে মিষ্টির প্যাকেট, আর ওই যে কি ওই হাইডেন যে বিস্কুটটা, ওটা হচ্ছে তুতুনের জন্য, তুতুনকে দিয়েছিলো। আমি তুতুনকে একটা চকলেট কিনে দিয়েছি, আর এই যে মিষ্টি টিষ্টি এসব দিয়েছি, বাট এত কিছু আমি কিছুই খাই না। এখান থেকে ওই যে নিমকিটা দেখতে পাচ্ছ না, আর ওই লাড্ডুটা, ওটাই খেতে আমার সব থেকে বেশি ভালো লাগে। আর এই যে ডাল ভাজার, এই না এটা কি ঝুড়ি বাজানো ডাল ভাজার প্যাকেট, যাই না, আর আসার চপ টপ নিয়ে এসেছি খাবো বলে। তো যাই হোক, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলো না, আর সবাই প্লিজ আমার পাশে থেকো। আর সবাইকে আরও একবার জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতির শুভেচ্ছা এবং অনেক 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 ভালোবাসা। সবাই কিন্তু আমার পাশে এইভাবেই থেকো, আমিও তোমার পাশে, তোমাদের পাশে থাকবো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে, টাটা বাই বাই।